চালের মধ্যে। আর এইটা সেকেন্ড টাইম যেটা আমি ফ্রাই করছিলাম, তার জন্য এটা আমি ডিফারেন্ট অন্যটা প্যান বসিয়েছিলাম। সেম ভেজিটেবলসগুলো আবার এখানে অ্যাড করলাম এবং তাতে নুন দিয়ে একটুখানি আমি সেটাকে নরম হতে দিলাম। নরম হয়ে যাওয়ার পরে গোলমরিচ দিয়ে, চিনি দিয়ে পরিমাণ মতন, এবং নুনটা আমি কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা এবং ঘিটা আমি সবসময় ভাজার সময়তেই দেওয়া প্রেফার করি। আমি কিন্তু গরম মশলা ডিরেক্ট আমি চালে দিই না। আমার মনে হয় তাতে যেন ভালো করে ইটা হচ্ছে না, লাইক কী বলে ওটাকে, ভালো করে যেন গন্ধটা হচ্ছে না, আমার সেটা মনে হয়। তারপরে ভেজিটেবলসগুলো ভালো করে ভাজা হয়ে গিয়ে আমি এটা চালে মিশিয়ে নিয়েছিলাম, আর বেশ ঝরঝরে হয়েছিল। ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, বেশ খেতে ঝরঝরে হয়েছিল এবং খেতেও ভালো হয়েছিল। আর এখানেই বানাচ্ছিলাম চিকেন কোরমাটা। চিকেন কোরমা বানানোর জন্য সবথেকে বেশি এটার প্রয়োজন হয় পেঁয়াজের ভাজা, পেঁয়াজের বেরেস্তাটা। সেটা ফার্স্টে বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর আমি আদা রসুন বাটা দিয়ে, লেবু দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এখানে প্রায় আমার 1 কেজি মতন মাংস ছিল। 1 কেজি মাংসের আমি এখানে কোরমা বানিয়েছিলাম। ভালো করে লেবুর রস দিতে হবে। এখানে মেইন যেটা কাজটা করবে সেটা কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা করবে। পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে ভেজে তোমাকে কোয়ান্টিটি ওয়াইজ তোমাকে দিতে হবে। আচ্ছা, নুন আর দিয়ে দিলাম আমি হলুদ, কাঁচা সরষের তেল দিয়ে দিলাম, আর মশলা যা যা ছিল সেই মশলাগুলো দিয়ে দিলাম। একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দইটা আমি এখানেই দিয়ে দিলাম। দইটা দিয়ে এটা কিন্তু ম্যারিনেশন টাইমটা দইটা দিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখলাম। এইটা মিনিমাম ম্যারিনেট করে তোমাকে রাখতে হবে 30 মিনিটস মতন, আর 20 মিনিটস মতন তোমাকে রাখতে হবে কম করে। আর যদি ওভারনাইট অ্যাকচুয়ালি চিকেনে ম্যারিনেশনের প্রয়োজন পড়ে না, তাহলে একদম নরম হয়ে যায় মাংসটা, ভালো করে কষাতেই পারবে না। তো যাই হোক, অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করে তাতে খাড়ে মশালা ফোড়ন দিয়ে দিলাম, লাইক গোটা গরম মশলা। দেখতে পাচ্ছ তুমি কী কী গরম মশলা আমি কী কী মশলা আমি এখানে দিয়েছি। জিরে, গোটা গরম মশলা এবং তেজপাতা এখানে দিতেই হবে তোমাকে। এবং সেটা যখনই ভালো করে গরম হয়ে গেল, তাতে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু একটা গ্রেভির পেঁয়াজটা, ঠিক আছে? ডাবল পেঁয়াজ দিতে হবে তোমাকে, একটা ম্যারিনেশনের সময় বেরেস্তা, আর এটা গ্রেভির পেঁয়াজটা। পেঁয়াজ, তার সাথে একটু নুন, একটু হলুদ, একটুখানি চিনি, আর তার সাথে দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে এটাকে ভালো করে এখানে নরম হতে দিলাম আমি। যেই টমেটোটা নরম হয়ে গেল, পেঁয়াজটা নরম হয়ে গেল, তার মধ্যে আমি দিয়ে দিলাম বাছিয়ে রাখা আদা জিরে, এটা কুটে রেখেছিলাম, ঠিক আছে? এটা কিন্তু পেস্ট বানাই, এটা কুটে রেখেছিলাম, আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে ভালো করে এটাকে নরম হতে দিলাম। নরম হতে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিলাম আলুটা। যদিও কোরমাতে আলু দেয় না বা না দিলেও চলে, আমি ভেজে রাখিনি, এমনি আলুটাই আমি এখানে অ্যাড করে দিলাম, লাইক ধুয়ে ভালো করে আমি অ্যাড করে দিলাম। তারপর দিলাম আমি এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা, এবং উপর থেকে দিলাম একটুখানি মিট মশলা। আর কোনো মশলা এখানে কিন্তু আমি এক্সট্রা দিইনি। গোলমরিচ গুঁড়ো আর লঙ্কা আমি অলরেডি ম্যারিনেশনের সময় দিয়ে দিয়েছিলাম। ভালো করে মাংসটাকে কষতে টাইম দিতে হবে, যেহেতু দই ঠই দেওয়া থাকে, একটুখানি কষা হতে একটু টাইম লাগে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর আমার একটা কালার বেরিয়েছে। কোরমার কিন্তু কালার অলওয়েজ এরকমই সুন্দর এসে থাকে, দারুণ এসে থাকে। এবং দুটো নামানোর আগে আমি ঘি আর গরম মশলা দিয়ে আমি নামিয়েছিলাম, দুটো কিন্তু ডিফারেন্ট টেস্ট ছিল।